اللهم نويت أصلي ركعتين سنة العشاء الله أكبر। এবার গোপালগঞ্জে পুলিশ সেনাবাহিনী মিলে ছাত্রলীগ হেলমেট বাহিনীকে আব্বা ডাকাচ্ছে, হাতে পায়ে ধরে ছাড় পাচ্ছে না লীগ বাহিনী। গোপালগঞ্জের সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় আবারও হামলা চালিয়েছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হেলমেট বাহিনী। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা প্রতিরোধ করতে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। এর আগে জয় বাংলা স্লোগান দিতে দিতে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগের নেতা কর্মীরা। শহরের সমাবেশ স্থলে তারা হঠাৎ করে মিছিল নিয়ে এসে মঞ্চে চড়াও হয়। এ সময় সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করার পাশাপাশি এনসিপির উপস্থিত নেতাকর্মীদেরও মারধর করে তারা। ওই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তারও আগে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউনোর গাড়িবহরে হামলা ছাড়াও পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের 3 সদস্য আহত হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সহ সেনাবাহিনী কঠিন অ্যাকশন শুরু করে। শুরু হয় চরম পিটুনি। এরপরই পালাতে শুরু করে ছাত্রলীগ হেলমেট বাহিনী। সেনাবাহিনী ওদের ধরে ধরে উত্তম মাধ্যম দিয়ে ধোলাই করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সব ঘুটিয়ে পালিয়েছে। তবে এই ঘটনা আওয়ামী লীগের জন্য আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করবে এবং এনসিপিকে রাজনৈতিক দল হিসেবে শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করবে। সুপ্রিয় দর্শক, এই লীগ বাহিনীর কেমন শাস্তি হওয়া দরকার বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।